নার্সারিওয়ালারা যে সমস্যাটা করে মূলত ওনারা চারা বিক্রির একটা ধান্দা করে। আমি যখন ওদের কাছে গেলাম, ওরা একটা গাছে ফল দেখাইছি, বলতেছে যে আপনি এই বছর গাছ গাড়বেন, আগামী বছরে গাছ প্রতি 20 কেজি করে ফল পাবেন। 20 কেজি ফলের দাম আপনার 2000 টাকা। একটা গাছ থেকে যদি 2000 টাকা পান, তাহলে আপনার 500 গাছ থাকলে আপনার 10 লাখ টাকা ইনকাম 1 বছরের মাথায়। 2 বছরের মাথায় আমি যখন প্রথম ফল নিলাম ভাই, ফল এত বড় সাইজ হইল, এত পরিমাণ টক যে ফল খাওয়াও যায় না, কেউ মাগনা দিলেও নেয় না, কুকুরে খাবে কিনা সন্দেহ, এত পরিমাণ টক ছিল। রসে ভরপুর, টকেও ভরপুর। টক হলে একটু খেয়ে দেখি ভাই, প্রচুর টক। ওরে বাবা, আমি একজনকে দাঁড়িয়ে ঘুরে একটা বিষয়ে জানার আগ্রহ করছি বা জানতে চাইছি, ওনারা বলে নাই কী পরিমাণ খারাপ লাগে, কষ্ট লাগে, সেটা আমি বুঝতে পারবো। আপনি তো আমার কষ্ট বুঝতে পারবেন না, কারণ আমি যখন ঘুরছি, ওরা আমায় যখন রিজেক্ট করছে, তখন তো খারাপ লাগারই কথা। 2 বছর মালটা খুব একটা ভালো ফলন আসলো না, তখন অবশ্যই মন খারাপ ছিল। বাগান বা ফলের গাছ, এটা একটা বড় সমস্যা হচ্ছে, যদি আপনি একটা ভুল করেন, আপনার 1 বছরের জরিমানা। ফ্যামিলি থেকে বলছিল যেগুলো সব গাছ কেটে ফেলো, মালটা কমলা এগুলো হবে না, এগুলো আমাদের জন্য না, ঠিক আছে। কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে ওই ভাইদের বাগানে হচ্ছে, আমার বাগানে কেন হবে না, আমি কেন পারবো না। এই যে আপনি বিশ্বাস করবেন না, মালটা হলুদ হওয়ার 3-4 মাস আগ পর্যন্ত ওরা আমাকে সাপোর্ট করতো না, কিন্তু এখন সাপোর্ট করে। আমার ফ্যামিলি থেকে বলে আরও জমি আছে, যদি পারো তাহলে আরও বাগান করো। এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমান যে 5 বিঘা বাগান আছে, আমি এটা 10 বিঘা এই সামনের বছরের মধ্যে করবো। চারা বিক্রির ভাই আমার ধান্দা নাই, আমার মূল হচ্ছে যে আমার ফল। আমি দেখতেছি এই যে মালটাটা যদি আমি 150 থেকে 200 টাকা আমি বিক্রি করতে পারি, তাহলে আমার একটা গাছে যদি আপনার ওই 25-30 কেজি মালটা, কোনো গাছে 1 মণ হবে, মানে যত এটার বয়স বেশি হবে তত ফলন বেশি হবে, তাহলে একটা গাছ থেকে 8-10 হাজার অনায়াসে চলে আসবে। সর্বনিম্ন হলে আপনি 2-3 হাজার টাকা পাবেন। এলাকার মানুষের খুবই অনুভূতি ভালো, ওরা তো কখনো কল্পনাও করে নাই যে বাংলাদেশে এবং দিনাজপুরের মাটিতে এরকম হলুদ মালটা গাছে ঝুলবে। এরা তো সবসময় যেটা দেখে অভ্যস্ত যে দোকানে হলুদ মালটা, এরকম গাছ থেকে যে হলুদ মালটা পারে খাবে, অনেকে আসে, তাদেরকে আমি খাওয়াই, টেস্ট করাই। এবছর প্রথম হয়েছে, সবাইকে আমি খাওয়াই। আমি যে পরিমাণ আপনার হচ্ছে যে নিরাশ হয়েছিলাম, হতাশ হয়েছিলাম, এরকম যেন কোনো বাগানি বা কোনো ভাই যেন হতাশ হইতে না হয়। ওনারা যদি আমার সাথে প্রয়োজনে যোগাযোগ করে, আমি সব পরামর্শ, যা অভিজ্ঞতা যা আছে, ওদেরকে বিনামূল্যে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, কনকনা শীতে আমাদের উত্তরাঞ্চলের দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার ভৈশীরবন্দর বৈকুণ্ঠপুর গ্রাম থেকে কথা বলছি। আমার আশেপাশে যে ফল আপনারা দেখতে পাচ্ছেন, এটি দেখে হয়তো বুঝতেই পারছেন আজকে আমরা কী নিয়ে কথা বলবো। আমাদের দিনাজপুরের মাটিতে অসম্ভব সুন্দর মালটা চাষ হচ্ছে, হলুদ মালটা। এখানে 2-3টি ভ্যারাইটি রয়েছে। এই মালটা চাষ করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এই এলাকার একজন বীজ ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা নাইম। তার প্রতিষ্ঠানের নাম দিয়েছে নাইম অ্যাগ্রো ফার্ম। এই অ্যাগ্রো ফার্মে সমন্বিতভাবে বিভিন্ন ফল ফসল চাষ হচ্ছে, বেশ করে মালটা, লিচু, আম। এছাড়াও তিনি কৃষিকে কীভাবে বাণিজ্যিক রূপে রূপান্তর করা যায় সেই লক্ষ্যে কেঁচো সার উৎপাদনের যাত্রা শুরু করেছিলেন। সেটি একটি বৃহৎ পরিসরের শিল্প কারখানায় পরিণত হয়েছে। আল্লাহ তাআলার নিয়ামত কত সুন্দর এবং চমৎকার দেখুন, একবারে গাছের গোড়া থেকে ফল ধরেছে, অসম্ভব সুন্দর। আমার মনে হয় যে এই 3টা ফল 1 কেজি হবে, 200, 250, 300 গ্রাম পর্যন্ত হবে। প্রত্যেকটি গাছে ভরপুর ফলন। এই যে এটি গাছ দেখেন, একবারে গাছের গোড়া থেকে, মাশাআল্লাহ, কত সুন্দর চমৎকার ফল। ফলের সাইজ এবং শেপ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফলটা কত পরিপুষ্ট এবং হচ্ছে পরিপক্ক। এই ধরনের একটি মালটা যদি বাজারে থাকে, অবশ্যই কোনো কাস্টমার বা ক্রেতার চেনার উপায় নেই যে এটা আমাদের দেশে উৎপাদিত না বাইরে। মাশাআল্লাহ, আমাদের দেশে উৎপাদিত মালটা এখন চমৎকার ফলন দিচ্ছে এবং এই ফল বাজারে গেলে ভালো দামে বিক্রি করাও সম্ভব হবে। উদ্যোক্তা নাইম ভাই আমাকে জানিয়েছে এই বছরে তিনি 1,80,000 টাকার মালটা সবুজ অবস্থায় বিক্রি করছেন। এটি আশা করা যায় আমাদের দিনাজপুরবাসীর জন্য একটা সুখবর এবং উত্তর অঞ্চলের চাষিদের জন্য একটি সাফল্যের চাবি কাঠি হয়ে দাঁড়াবে। আমরা সেই জাতগুলো সম্পর্কে জানবো। সেই সাথে উদ্যোক্তা নাইম ভাই দীর্ঘদিন এই মালটা, কমলা নিয়ে কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিনের পথ চলায় অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তিনি এই সেক্টরে এসেছেন, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি। অনেক শিক্ষিত উদ্যোক্তারা এই সেক্টরে আসতে চাচ্ছেন, কিন্তু সঠিক জ্ঞান না থাকার কারণে এই সেক্টরে এসেও অনেকে লসের সম্মুখীন হচ্ছে। এই বিষয়ে উদ্যোক্তা নাইম ভাইয়ের সাথে কথা বলে তার কাছ থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। যারা এই সেক্টরে উদ্যোক্তা হতে চাচ্ছেন, বেশ করে কমলা, মালটার বাগান করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক।
ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। মাশাআল্লাহ, কি ঘটাইছেন আপনি এগুলা? জি ভাই, সব আল্লাহর ইচ্ছা। বাগানটা এখানে আছে আপনার 50% 1 বিঘাতে। 50 শতকে 1 বিঘা, তার জি, মধ্যে জি, জি। কতগুলো গাছ লাগানো আছে, কি কি? এখানে মোটামুটি 100 গাছ আছে আপনার মালটা। আম ছিল, আম আছে 100 এবং হচ্ছে লিচু আছে 25টা, চায়না টু লিচু যেটা। সব কি মিশ্র হিসেবে? হ্যাঁ, মিশ্র ফল বাগান হিসেবে করছি। এখন দেখা যাচ্ছে যে আমার মালটাতে খুব ভালো ফলন হয়েছে। এখন আমি মালটা রাখবো, বাকি আমটা তুলে ফেলবো। কতদিনের গাছ এটা? এটা 4 বছর বয়সের গাছ। 4 বছর গাছে এত ভরপুর ফলন? এই জাতটা একটু ফলন বেশি হয়। এতে কয়টা জাত আছে? এটা 2 প্রকার জাত আছে। কোন জাত? এটা হচ্ছে বাড়িটু, মানে বিভিন্ন দেশের নাম বলে বিক্রি করে, কিন্তু আসলে আমি জানি বাড়িটু। কত কেজি হবে আনুমানিক? মোটামুটি এই গাছটাতে না হলেও 25-30 কেজি হবে। ভিতরে কতগুলো গাছে এরকম ফল আছে? এবছর সবগুলো গাছে আসে নাই, মিশ্র ফল থাকার কারণে যে এখানে একটু আলো বাতাস পাইছে, এখানে একটু ভালো ফল আসছে, আর যেখানে একটু আপনার আলো বাতাস কম ছিল সেখানে একটু ফল কম আসছে। এটাও কি ওই জাতেই? জি জি, এটা ওই জাতি। ভালোই ফলন আসছে, ভেতরে ফল বাইরে থেকে বোঝা যাচ্ছে না। বাইরে থেকে বোঝা যায় না, প্রচুর পরিমাণে ফল খাচ্ছে, ফল নষ্ট করতেছে ভাই। এর আগের বছর ফল পাইছিলাম কিন্তু তখন হলুদ করতে পারি নাই, তখন রস শুকে যাচ্ছিল। আসলে একটু কিছু মানে ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে ভিতরে রস থাকবে, ট্রিটমেন্ট না করলে রসটা থাকবে না। হলুদ হবে এটা আপনার আগে জানা ছিল না? হলুদ হবে জানতাম, কিন্তু আসলে আমি আগে থেকে ট্রাই করছিলাম, কিন্তু এই ট্রিটমেন্টটা না জানার কারণে প্রথম অবস্থায় পারি নাই। এই 4 বছরের মাথায় আর কি পারছে এটা। এখান থেকে কিছু ফল বিক্রি করছেন না কোনটাই বিক্রি? এখান থেকে ফল বিক্রি করি নাই, বড় বাগান যেগুলো আছে ওগুলো থেকে ফল বিক্রি করছি। ফলের বাগান এখন মোট কয় বিঘা? ফলের বাগান মোটামুটি 5 বিঘা, 50% বিঘা, মানে 2.5 একর হবে। এই পাশের গাছে ফলের ভরায় ভেঙে পড়ছে। প্রচুর ফল ছিল এখান থেকে। কিছু ফল যে যারা আসে দর্শনার্থী তাদেরকে দেই, ওনারা কিছু নিয়ে গেছে, নাহলে এর ডাবল ফল ছিল এখানে, এর ভারে গাছটা ডালটা ভেঙে গেছে। এখন ফল তো হারভেস্ট হবে হয়তো আর কিছুদিন পরে নাকি? হ্যাঁ জি, এটা আপনি চাইলে আপনি আপনার ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত রাখতে পারবেন গাছে। আর ফেরোমন দিয়ে কি কোনো কাজ হয়? হ্যাঁ, কাজ হয় খুব। এই যে ভিতরে দেখতেছেন না অনেক পোকা, মাছির যে সেন্ট সেটা ভিতরে দেওয়া আছে কেমিক্যাল, তো ওইটার আকর্ষণে এরা ভিতরে ঢুকে আর বের হইতে পারে না, তখন ভিতরে ঘুরে ঘুরে আস্তে আস্তে মারা যায়। সব গাছেই দেখলাম কম বেশি এটা জি ঝুলাই জি দেওয়া। জি জি, অর্গানিক ভাবে করার চেষ্টা করি, স্প্রে খুব কম করি। এটা দিলে আর স্প্রে করা লাগবে না। আপনার বাগানে এসে আমি অবাক হয়েছি, এখনো ফলের যে ত্বকের কালার পরিপূর্ণতা, জি। মনে হচ্ছে রসে ভরপুর আছে। হ্যাঁ, রসে, মানে আপনি মালটা দেখলে বুঝতে পারবেন, যদি উপরে কালারটা একবারে চিকচিকা থাকে, খুব সুন্দর ফিনিশিং থাকে, তাহলে ভিতরে পর্যাপ্ত রস আছে। আর যদি না থাকে তাহলে বুঝবেন যে রস শুকিয়ে গেছে। হ্যাঁ, এগুলো ফল তো বাজারে গেলে কেউ চিনতে পারবে না। কেউ চিনতে পারবে না। মানে বিদেশ থেকে যে ফলটা নিয়ে আসে, এই ফল আর এই ফল যদি মানে একটু ভালো করে পরিষ্কার করে রেখে যদি করা যায়, তাহলে কেউ টের পাবে না যে এটা কোনটা বিদেশ থেকে আসছে, কোনটা দেশি। আলহামদুলিল্লাহ, ভালো ফল হয়েছে, অনেকটা সন্তুষ্ট আপনি? জি জি, আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। এরকম ফল থাকলে কে সন্তুষ্ট হবে না বলেন? ফলে এখন এগুলা গাছে তো 20-25 কেজি করে হবেই। হ্যাঁ, ইনশাল্লাহ এর ইনশাল্লাহ। পরের ধাপে তো আরো 4টা-5টা আমি হিসেব করছি, 4টা 1 কেজি হয়, কোনো সময় 5টা লাগে। আমার মনে হচ্ছে যে আপনার বাগানে অনেক গাছ থাকার কারণে গাছগুলো একটু খাদ্য কম পেয়েছে। আলো বাতাস পর্যাপ্ত পায় নাই, এই কারণে একটু ফলন কম। মালটার যে পরিমাণ ফলন হয় এটা দেখলে আপনি পাগল হয়ে যাবেন, এত পরিমাণ ফলন হয়। বিগত সময়টাতে কি কি বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সেটা কিভাবে রিকভার করলেন, এবং বর্তমানে একজন সফল উদ্যোক্তা নিজেকে মনে করতেছেন বা আমরা মনে করতেছি, এই বিষয়টা যদি একটু বলতেন। অনেকজনের কাছে গেছি, কিন্তু ভাই সঠিক পরামর্শ আমাকে কেউ দেয়নি। নার্সারিওয়ালারা যে সমস্যাটা করে, মূলত ওনারা চারা বিক্রির একটা ধান্দা করে। আমাকে গাছ লাগানোর পরামর্শ দিয়েছে 6 ফিট পর পর, বুঝতে পারছেন? মিনিমাম 12 থেকে 16 ফিট দূরত্বে গাছ লাগানো উচিত ছিল। 12 ফিট দূরত্ব দিলে ওদের কাছে চারা কম নিব, বুঝতে পারছেন? তারপর আবার ওনারা কি বললো, মালটা হবে কিনা, এর ভবিষ্যৎ ভালো কিনা, যেহেতু দিনাজপুরে লিচু ভালো হয়, আপনি ওই মালটা গাছের পাশাপাশি লিচু গাছ রোপণ করেন। মালটা হইলো না হইলো সেটা বড় বিষয় না, ওর চারা তো বিক্রি হয়েছে, এর মধ্যে লিচু গাছও আমাকে লাগাইছে, পরামর্শ দিয়েছে। আমি তখন নতুন, আমি ভাবলাম যে ওনারা যেহেতু অনেক অভিজ্ঞ, ওনার কথায় সম্পূর্ণ ডিপেন্ডেবল হয়ে আমি তখন লিচু গাছ, মালটা গাছ সব মিশ্রভাবে লাগাইছি। লাগানোর পর এখন দেখা যাচ্ছে লিচুতেও তো আমাদের ফলন আসে। আর প্রথম বছর যখন 2 বছর মালটা খুব একটা ভালো ফলন আসলো না, তখন অবশ্যই মন খারাপ ছিল। বাগান বা ফলের গাছ এটা একটা বড় সমস্যা হচ্ছে, যদি আপনি একটা ভুল করেন আপনার 1 বছরের জরিমানা। আমি একবার ওই যে প্রথমে বুঝি নাই নতুন অবস্থায়, একবার ওই ফুল ফল আসার আগে একবার জমি পুরো শুকে যায় না এই সময়টা, তখন হচ্ছে যে আমি সেচ দিয়েছিলাম, সেচ দেওয়ার কারণে ফুল না বের হয়ে নতুন পাতা বের হয়ে গেছে। 1 বছর লস। আমি যখন ওদের কাছে গেলাম, ওরা একটা গাছে ফল দেখাইছে, বলতেছে যে আপনি এই বছর গাছ গাড়বেন, আগামী বছরে গাছ প্রতি 20 কেজি করে ফল পাবেন। 20 কেজি ফলের দাম আপনার 2000 টাকা। একটা গাছ থেকে যদি 2000 টাকা পান, তাহলে আপনার 500 গাছ থাকলে আপনার 10 লাখ টাকা ইনকাম 1 বছরের মাথায়। এত প্রলোভন দেখাইলো, আমি বললাম যে ভাই এত ইনকাম যদি হয় তাহলে শুরু করি। শুরু করার পর ওরা আমাকে যে গাছ দিল, গাছ আইনা দেখতেছি 2 বছরের মাথায় যে ফল আসলো, ফল এত বড় সাইজ হইলো, আর মানে জাম্বুরের মতো হলো, আর এত পরিমাণ টক যে ফল খাওয়াও যায় না, কেউ মাগনা দিলেও নেয় না।
তাই। কুকুরে খাবে কিনা সন্দেহ, এত পরিমাণ টক ছিল। এখন আমি কি করবো, আমি তো হতাশ হয়ে গেলাম। পরবর্তীতে ওই যেই ভাইদের বাগানে গেছিলাম, হলুদ মালটা দেখছি, ওদের কাছে আমি সায়ন নিয়ে আসলাম। সায়ন নিয়ে এসে প্রত্যেকটা গাছ ডাল আমি কেটে কেটে এই যে সায়নগুলো লাগাইছি। এই যে দেখেন এখানে একটা গ্রাফটিং এর চিহ্ন এখানে আছে। grafting করছেন, হ্যাঁ, গ্রাফটিং এর চিহ্ন। তারপর এই যে দেখেন এইখানে গ্রাফটিং এর চিহ্ন। এটা আমি পুরো বাগান প্রায় আবার আবার অতিরিক্ত ভাই আমার ফ্যামিলি থেকে বলছিল যেগুলো সব গাছ কেটে ফেলো, মালটা কমলা এগুলো হবে না, এগুলো আমাদের জন্য না, ঠিক আছে। কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে ওই ভাইদের বাগানে হচ্ছে, আমার বাগানে কেন হবে না, আমি কেন পারবো না, মেইন থিমটা ছিল এখানে, ঠিক আছে। পরবর্তীতে ওদের কাছে সায়ন নিয়ে এসে যারা চারা লাগায় তাদের কাছে তাদের ডাইকে নিয়ে আসলাম। আসার পর আমি পুরো বাগান আবার 20,000 টাকা খরচ করে আমি জাতগুলো চেঞ্জ করে দিলাম। তখনও আমাকে কেউ বিশ্বাস করে নাই যেরকম হবে, কিন্তু আমার মনের বিশ্বাস ছিল যে আমি পারবো। এবং এইটাই প্রথম সাউন্ড লাগার পর আমার গাছটা তৈরি হতে সময় লাগলো 1 বছর, এবং এবছর প্রথম ফল আসছে, এবং এই ফল আপনি দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা। এবং আমি একটা গাছে ওই যে কিছু স্যাম্পল, মানে একটা ডাল মানে কাটাতে মানে সারা পড়ছে, ওই ডালে 3টা মালটা ঝুলে আছে, আগের মালটাটা আমি আপনাকে এখন দেখাবো, চলেন। এই সময় এই ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস আসলে সম্পূর্ণ সব ধরনের মালটা কালার চলে আসে, ন্যাচারালি কালার চলে আসে, ওইটা এখনও সবুজ অবস্থায় আছে। এই যে ফলন দেখেন, ফলন প্রচুর, এই যে 3টা এক একটাই ধরেন ½ কেজি প্লাস হয়ে যাবে। এই যে দেখেন সাইজ, জাম্বুরা সাইজ, এর ভিতরে কি রস আছে? প্রচুর রস ভাই। আর যে ওয়েট দেখেন, বাগানের কোনো মালটা কিন্তু সবুজ অবস্থায় নাই, এই মালটাটা সবুজ হয়, এটা কালারও হয় না। আর এত রস আর এত টক, আপনি বিশ্বাস করতে পারবেন না, গোসল করতে পারবেন এই মালটা দিয়ে, দেখেন আপনি, তাই না? আর এত টক, মাশাআল্লাহ, রসে ভরপুর, টকেও ভরপুর। এখন তো এটা রিকভার করছেন, তাই না? হ্যাঁ, এটা রিকভার করছে, এটা একটা ডাল জাস্ট বাদ এটার জন্য করছে। তো অনেক ছুটাছুটি করতে হয়েছে। জি জি জি, এমন কোনো মনে করেন যে উদ্যোক্তা নাই বা যা বাগানি নাই, আমার আশেপাশে সবগুলো ভিজিট করা হয়েছে ভাই, সঠিক পরামর্শ কেউ দিতে চায় না। ভালো বলা যায় টক হলেও একটু খেয়ে দেখি ভাই, প্রচুর টক। ওরে বাবা, এই যে লোভনীয় ফল, এখান থেকে মন যেটা চায় সেটা ছিঁড়ে খাওয়ার সুযোগ রয়েছে। সেটা আমাদের আবার দিনাজপুরের মাটিতে ভালো একটা ছিঁড়ে নেই, এখান থেকে সবগুলোই ভালো, তারপর একটা ছিঁড়ে নেই, কষ্ট লাগলেও ছিঁড়ে না না, এটা তো ছিঁড়তে হবে, ফল যেহেতু আল্লাহ দিয়েছে, এটা আমাদের মানুষের জন্য। ফল তো অনেকে আসতেছে দেখতেছে, তাই না? জি জি, এলাকার মানুষের অনুভূতিটা কি মনে জি, হচ্ছে? এলাকার মানুষের খুবই অনুভূতি ভালো। ওরা তো কখনো কল্পনাও করে নাই যে বাংলাদেশে এবং দিনাজপুরের মাটিতে এরকম হলুদ মালটা গাছে ঝুলবে। এরা তো সবসময় যেটা দেখে অভ্যস্ত যে দোকানে হলুদ মালটা, এরকম গাছ থেকে যে হলুদ মালটা পারে খাবে, অনেকে আসে, তাদেরকে আমি খাওয়াই, টেস্ট করাই। এবছর প্রথম হয়েছে, সবাইকে আমি খাওয়াই। তো দেখা যাচ্ছে ওরা তো ওই দেশি মালটা, সবুজ মালটা দেখে অভ্যস্ত, কিন্তু এরকম হলুদ মালটা কখনো দেখে নাই। ওরা তো আসলে বাইরে যাওয়ার সুযোগও হয় না, এই কারণে ওরা খুবই খুবই খুশি। কাটে দেখি ইনশাআল্লাহ কেমন রস আচ্ছা আছে। আচ্ছা, ঠিক এটা আছে। বাড়ি 2 কাটতেছে না? জি জি, এটা বাড়ি 2 কাটতেছি। বাড়ি 2তে আগে বলি এটা রস পর্যাপ্ত থাকবে, এটা কিন্তু একবারে কড়া মিষ্টি না, টক মিষ্টি হবে। বাড়ি 1টা আবার কড়া মিষ্টি হবে, ওটা একটু রস কম থাকবে। বিসমিল্লাহ। এখানে যে রসে ভরপুর আছে সেটা দেখলে বোঝা যাচ্ছে কত সুন্দর। বিসিও খুব ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, বেশি একটু থাকবে দেশি মালটা। রস কেমন দেখেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, খাওয়া যাবে তো? হ্যাঁ, খাওয়া যাবে, ভালো মালটা তো। একটু টক মিষ্টি, রুচিশীল। ভাই আসেন একটু। মাশাআল্লাহ, চমৎকার মিষ্টি। অরিজিনাল মালটা হবে টক মিষ্টি। টক মিষ্টি হলে সেটাই ভালো। হ্যাঁ, ওটা যেমন ওই যে বড়ই আছে না, বড়ই, ওটা কিন্তু টক মিষ্টিটা সবচেয়ে ভালো, সবার প্রিয়। কিন্তু যেটা খুবই মিষ্টি করে আসলে ওটা বড়ই না, ওটা আপেল খাচ্ছে। বড় ভাই কোথা থেকে আসছেন? আমি আসছি বীরগঞ্জ থেকে। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল কাউসার। মালটা তো খেলেন, কেমন লাগলো? জি আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ। তো টক মিষ্টি স্বাদটা যেটা মালটার মানে আসলে প্রকৃত স্বাদ, সেটাই পাচ্ছি আর কি। আচ্ছা, আমাদের দিনাজপুরের মাটিতে বিশেষ করে এই যে চিরির বন্দর এলাকায় এত সুন্দর ফলন, সুন্দর কালারফুল মালটা দেখে কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। তো আসলে দিনাজপুরের মাটিতে এরকম কালারফুল মালটা বাগান আর কোথাও দেখা হয় নাই। হ্যাঁ, সামনের দিকে অবশ্যই কৃষকের মাঝে আশা নিয়ে আসবে যে সামনের দিকে কম এই মালটা চাষ করে আলহামদুলিল্লাহ কৃষকরা কিছু করতে পারবে। যেরকম ফল দেখা যাচ্ছে, যেরকম স্বাদ, যেরকম কালার, আলহামদুলিল্লাহ বিদেশ থেকে আর রপ্তানি করতে হবে না আমার মনে হচ্ছে, যদি মালটা বাগান করি আর কি ইনশাল্লাহ। এই যে এটা হাতের নাগালে পেলাম, এটা এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে বাড়ি 1। এই যে দেখেন পয়সা চিহ্ন এখানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, অনেকে বলে যে পয়সা চিহ্ন না থাকলেও সেটাও বাড়ি 1। এখন অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু এই যে আপনার বাংলাদেশ কৃষি গবেষণা, এই এদের যেটা আর কি আপনার বক্তব্য, পিছনে পয়সা চিহ্ন থাকলে এটা বাড়ি 1 মালটা। নাই ভাই, এই মালটাটা তো সম্ভবত অক্টোবর মাসের দিকে, জি জি জি, সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে বাজার বিক্রি
বিক্রি হয়ে হ্যাঁ যায়। বাজার বিক্রি হয়ে যায়। নভেম্বর ডিসেম্বর মাস চলতেছে জি জি এখনো গাছে কিভাবে? ডিসেম্বর মাসের আজকে তো 29 শেষের তারিখ। দিকে একবারে। জি জি শেষের দিকে। বড় বাগানে বললাম না যে 6 ফিট পরপর যে গাছটা লাগানো হয়েছিল 10টা গাছ প্রথমবার তুলে নিয়ে এসে এখানে নতুন করে আর কি লাগাইছি। এইরকম সময় এর 1 মাস আগে নিয়ে আসছিলাম, লাগানোর 2 মাস পরে ফুল ফল চলে আসছে এবং গাছে মালটা আছে এবং এটার বাড়িওয়ান মালটা ভিতরে রস থাকবে এবং সম্পূর্ণ হলুদ হবে, এই যে এরকম হলুদ হবে, সম্পূর্ণ কালার আসবে। মূল যেটা কারণ সেটাই হচ্ছে যে আপনার রুট প্রুনি করা বা শিকড় ছাঁটাইকরণ। এর যে বড় শিকড় আছে এই ধরেন আঙুলের মতো বা এর চেয়ে যে বড় শিকড়গুলো আছে এখানে যদি আপনি কেটে দেন তখন এই সাইড দিয়ে প্রচুর জালি শিকড় তৈরি হবে। এই জালি শিকড়গুলা যত বেশি তৈরি হবে তত মালটাতে আপনার রস থাকবে। এই জালি শিকড়টা রসটাই না এর ভিতরে রসটা ধরে রাখে, বুঝতে পারছেন? এইটা হচ্ছে মূল রহস্য। এই বাড়িওয়ান মালটা সবুজ অবস্থা থেকে হলুদ অবস্থা করার, এবং যত বেশি একটু সময় আসবে ডিসেম্বর পর্যন্ত রাখবেন তত বেশি এর মিষ্টতাও বাড়বে এবং রসটা আরও গাঢ় হবে এবং খুব বেশি সুস্বাদু হবে। আমি কাটে দেখাই যে আপনার এখানে রস আছে কিনা। এই যে দেখেন আপনি বাড়িওয়ান মালটা, এটা আপনার ডিসেম্বরে একটু চাপ দেন, আমি চাপ দিই, আপনি এটা খাবেন, এটা প্রচুর মিষ্টি। এই আমার এটা হাতে তো রসটা আছে, জি দেন। জি 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 মাশাআল্লাহ দেখেন, এই যে দেখেন পুরাটাই কালারটা দেখেন। মাশাআল্লাহ, এই যে রসে জি টইটম্বুর অবস্থা। যে শুরুতে বলছিলাম এটা একটু দাঁতে আটকাবে কষ্টটা, আর ওইটাতে একটু দাঁতে কম কিন্তু এটা আটকাবে। টেস্টি হবে। হ্যাঁ টেস্টি, এটা প্রচুর মিষ্টি হবে। দেখেন এই যে রস কেমন। বাড়িওয়ান মালটা ওনারা বলে যে সেপ্টেম্বরে 15 থেকে অক্টোবরে 15 পর্যন্ত হারভেস্ট টাইম। দেখেন ডিসেম্বরের শেষের দিকে এটা একটু খায় দেখেন, প্রচুর মিষ্টি। বিসমিল্লাহ। ও ওয়াও, অসম্ভব টেস্ট। আলহামদুলিল্লাহ। আপনি একটু ভাই ময়লা হাতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি। বাড়িওয়ান বিশ্বের সবচেয়ে সেরা মিষ্টি জাত। তো এটা খাইতে এত সুস্বাদু লাগলো আমার কাছে, আলহামদুলিল্লাহ। তো অনেক টেস্টি আর কি। আচ্ছা এখন বলুন যে আপনি এখানে এসেছেন কেন এত দূর থেকে? আমি আসলে এত দূর থেকে আসছি, নাইমের কাছে আসছি কিছু পরামর্শ নেওয়ার জন্য। আমিও একটু মানে উদ্যোক্তার কিছু একটা করতেছি আর কি, তো সেই বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য আসছি। আমি বেশ কয়েকটা বাগান ভিজিট করছিলাম, ওদের বাগানে এরকম হলুদ মালটা কমলা দেখছি, তখন থেকে আমার স্বপ্ন আমার বাগানে কবে হবে। এবং আপনি বিশ্বাস করবেন কিনা আমার লক্ষ্য ছিল শুরু থেকে হলুদ মালটা কমলা করা, ঠিক আছে, কিন্তু কমলাটা আমি এখন করতে পারি নাই, এটা রানিংয়ে আছে। কমলার একটু সময় বেশি লাগে, মালটা 2 বছরের মাথায় ফল আসলেও কমলা কিন্তু 4-5 বছর সময় লাগে যায়। ওইটা ছিল মেইন টার্গেট। এই মেইন টার্গেটের দিকে লক্ষ্য করতে যায় তখন আমি কিন্তু মালটা ওই যে আপনার ফলন কীভাবে বৃদ্ধি হবে, ফল কীভাবে আসবে, এই বিষয়টাতে আমি ফোকাস বেশি দিতে পারি নাই। আমি মনে করছিলাম ন্যাচারালি তো গাছের ফল চলে আসে, তো ন্যাচারালি হয়তো চলে আসবে, আর আমি মেইন টার্গেট ছিল আমার হলুদ করার। এই কারণে আসলে আমার একটু সময়ও বেশি লাগলো, আর 4 বছরের মাথায় আমার প্রথম হলুদ হয়েছে এবার, আলহামদুলিল্লাহ। এখন কেমন লাগতেছে? এখন তো অনেক খুশি লাগতেছে, এখন আমার স্বপ্ন পূরণ হয়েছে, তো এখন আমার খুশি তো লাগবেই, এটা স্বাভাবিক বিষয়। যে বাগানটা একটু ঘন হওয়ার কারণে আমার ফল রোগ হয়েছে প্রচুর পরিমাণে, বুঝতে পারছেন? যে বাগানে সূর্যের আলো বাতাস পায় না সে বাগানে পচন ধরে প্রচুর পরিমাণে। আর এই বছর বৃষ্টিটা ছিল টানা 4-5 মাস এবং 1 সপ্তাহ 10 দিন পর বৃষ্টি থাকার কারণে মাটিটাতে প্রচুর মানে রোগ বালাই বা পচন সৃষ্টি হয়েছিল, গাছের জন্য ফল প্রচুর পরিমাণে ধরছে, যা দেখছেন তার অর্ধেক ঝরে গেছে। তবে এটার একটা অভিজ্ঞতা হলো, ইনশাল্লাহ বাগান ফাঁকা করতেছি, সামনে বছর এর ডাবল ফলন পাওয়া সম্ভব। এখানে 100 গাছ আছে, মোটামুটি পার গাছে আমি আশা করতেছি প্রায় 30 থেকে 40 কেজি মালটা, আল্লাহ যদি দেয়। যদি আরও কোনো বিপদ আপদ আসে তাহলে তো ভাই কিছু করার নাই। তবে বর্তমান যে একটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারবো যে সামনের বছর আমার এইখান থেকে 100 গাছে মোটামুটি আপনার না হলে আপনার একটা গাছে 4-5 হাজার টাকা করে ইনশাল্লাহ ফলন আসবে। জি 30 কেজি হলে বর্তমান বাজার মূল্য কত? বর্তমান বাজার মূল্য আমাকে 150 টাকা করে কেজি বলতেছে। 150 টাকা? জি, তার মানে 6000 টাকা না 5000? 6000 টাকা মন, 6000 টাকা মন, 6000 টাকা মন হলেও মোটামুটি ভালো টাকা আসবে। জি ভালো টাকা আসবে। তবে আমি এতে সন্তুষ্ট, আল্লাহর পরিকল্পনা, আমি সন্তুষ্ট, সমস্যা নেই। ইনশাআল্লাহ 4 বছর পর দিছি, কিন্তু আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, আমি খুশি। তো সেক্ষেত্রে তরুণ শিক্ষিত উদ্যোক্তাদের জন্য কি বলবেন? আদৌ কি আমাদের দেশের মাটিতে এই ধরনের হলুদ মালটা চাষ করে নিজের কর্মসংস্থান তৈরি করা সম্ভব কিনা, এবং এই যে আপনি অসম্ভব কাজকে সম্ভবের রূপান্তর করছেন, সেই বিষয় থেকে উদ্যোক্তাদের উদ্দেশ্যে? এটা সম্ভব, তবে এটা ধৈর্য ধরতে হবে। এটা এক এক জায়গার মাটি বা পরিচর্যা যদি সব ঠিকঠাক করতে পারে, আমার মনে হয় যে 2 বছরের মধ্যে তারা সম্ভব। এখন ঘটনা হচ্ছে যে অনেকে এটা দেখে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এসে মালটা বাগান করবে, ভাই ওইখান থেকে একটা মান্থলি ইনকাম আসতো, এখান থেকে তো মান্থলি ইনকাম আসবে না। এটা তো গাছ লাগানোর পরে প্রথম বছরে ফল আসলেও ওটা নেওয়া যাবে না, দ্বিতীয় বছরে ফল নিতে হবে। দ্বিতীয় বছরে শুধু আপনার ইনভেস্টটা তুলে আসবে, তৃতীয় বছর থেকে আপনার প্রফিটের চিন্তা ভাবনা করবেন, তার আগে সম্ভব না, বুঝতে পারছেন? এই কারণে এটা দীর্ঘস্থায়ী এবং সবাই সাপেক্ষ, এবং যাদের ওই পরিমাণ অর্থ সম্বল আছে যে ইনভেস্ট করে আপনি 1-2 বছর 3 বছর রাখবেন, তারা আসবে। আর যারা আপনার ইনস্ট্যান্ট প্রয়োজন, তাদের আসলে এই সেক্টরে আসার প্রয়োজন হবে না, প্রয়োজন নাই আর কি। তখন দেখা যাচ্ছে ওদের অল্প একটু পুঁজি পুনরায় ইনভেস্ট করে ফেলেছে সবটাই, তখন আবার নিজের চলা বা সংসার চলা একটু টাফ হয়ে যায়। দর্শক, এই প্রোগ্রামের একটু অংশ আমি রেখে দিচ্ছি, সেটি হচ্ছে সার ব্যবস্থাপনাটা কি হয়, সেটি আমরা পরবর্তী পর্বে দেখাবো। নাইম ভাই নিজে একজন উদ্যোক্তা, তিনি এখানে
অল্প পরিসরে কেঁচো কম্পোস্ট সার উৎপাদন শুরু করেছিলেন। সেই সার উৎপাদন এখন একটা শিল্পে পরিণত হয়েছে, অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। সেই সার ব্যবস্থাপনায় অনেক ফল ফসল চাষ করা সম্ভব, মাঠ ফসলের ধান গম ভুট্টা সেসবও চাষ করা সম্ভব। সেই বিষয়গুলো পরবর্তী প্রোগ্রামে দেখানোর চেষ্টা করব। নাইম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের পর্বে এত মূল্যবান সময় আপনি আমাদের দিয়েছেন এবং অনেক জ্ঞানমূলক তথ্য দিয়েছেন, যেটি শুনে বা জেনে অনেক চাষি ভাইয়েরা বা বাগানী ভাইয়েরা উপকৃত হবে। জি। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।